হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগস। তো কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? মা ছেলে একদম বিকেলবেলা এই গরমের মধ্যে রেডি হয়ে নিলাম। তো যে এখানে চুলটা আঁচড়ে চশমাটা মুছে নিল। সত্যি এইটুকু বাচ্চাকে নিয়ে আমি আমার সন্তানকে প্রাউড ফিল করি। কেন এই কথা বললাম জানতে হলে সত্যি আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন, তবে বুঝতে পারবেন যে এইটুকু বাচ্চার জন্য একটা মা কেন প্রাউড ফিল করছে। তো যাই হোক, এখানে তোজোকে আমাকে রেডি করিয়ে দিল, আমি তোজোকে রেডি করিয়ে দিলাম। তোজো পারফিউম মাখতে খুব ভালোবাসে, ওকে পারফিউম স্প্রে করাতে ও নেচে আনন্দ করে নিজের জন্য ওয়াটার বটলটা আনতে চলে গেল। আর আমি ওখানে ফুল রেডি, কিন্তু বাইরে কোথাও যাব আর মেয়েদের একটু লাইট লিপস্টিক না হলে কি মেকআপটা কমপ্লিট হয়? তো চলুন দেরি না করে চল জলদি করে বেরিয়ে পড়ি। তারপরে এখন যাচ্ছে দুজনে মিলে একদম দুর্গা মন্দিরের রাস্তা দিয়ে। তো এইখানটা করে ড্রয়িংটা শেখে। তো চলুন টোটোতে উঠে একদম দেখা যাচ্ছে। ওঠো, আসা মাত্রই টোটো আমি পেয়ে গেছি, তো উঠে পড়লাম। আর আজকে তোজো বলেছিল মা অনেকদিন চিপস খাইনি, একটা দেবে। তো আমি আর বেশি জোরাজোরি করলাম না, দিলাম। আর ওর একটা কি ভালো দিক বলুন তো, যে ও যেটাই খাক না কেন সবাইকে ইকুয়ালি শেয়ার করে খেতে খুব ভালোবাসে, যে কোনো খাবার হোক না কেন। তুমি কি করছো এখন? এটা তুমি কি করবে এখন? কি আর করি, বসে থাকি। ডান্স? হ্যাঁ, ওইটাই তো করতে। তারপরে আজকে মোমো খাবো। হ্যাঁ, মোমো পার্টি। হ্যাঁ, আজকে দেখেছি তো, আজকে ছুটি পার্টি। ছুটি পার্টি। আজকে ছুটি আছে। ও মোমটা করে দাও তো। ওম 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 ওম। জাদু। তুমি না সবসময় আবার এদিক ওদিক করছে। বস, আমি একদিকে বসবো, ওই দিকটা চল। কি হচ্ছে কি? লাস্ট এটা আমি ভেবে নিই। আমার একলা থাকবো। ওখানে একা বসিস না। কি করি? আবার ওর টোটোতে চেপে পড়লাম মা ছেলে। আসলে আজকে কি বলুন তো, একদম না হাঁটতে ইচ্ছে করছিল না, কেন যেন মনে হচ্ছিল পায়ের গোড়ালিতে বড্ড ব্যথা করছে। আর তোজোরও আজকে বললো যে মা আজকে আর ইভিনিং ওয়াক করতে ইচ্ছে করছে না, চলো না একটু টোটোতে করে চলে যাই। তো আমি বললাম ঠিক আছে চল, আজকে আর তাহলে হাঁটছি না, অন্য দিন আবার হাঁটা যাবে। সো চলুন চলে এলাম মোমো সেন্টার। আমি নামবো না, এখন নিষেধ কর, খালি দুষ্টুমি সব কিছুতে। হ্যাঁ হ্যাঁ, খুচরা হবে দাদা? অবস্থা বা মামা না ছেড়ে পালাবে নাকি? না, তোমার ছেড়ে পালাচ্ছি না, দাঁড়াও। মোমো খেতে চললো। দীর্ঘ অবসরের পরে মা ছেলের মোমো এখানে হাজির। তো আমি এখানে ধীরে ধীরে একাতে শ্যুট করছিলাম, তার জন্য আমি পারছিলাম না খেতে। তো এখানে দেখুন একটা ছোট বাচ্চা কি করে, সবার আগে নিজের মুখে ভরে, কিন্তু দেখেছেন সেখানে আমার ছেলে কি করলো, তার মাকে আগে খাইয়ে দিল। তো আমি ওকে বলছিলাম যে শোনা তুমি আগে খাও। তো এটার জন্য আমি বলি যে আমি আমার ছেলের জন্য সত্যি গর্বিত, খুব প্রাউড ফিল করি যে আমার ছেলেটা এতটা পরিমাণ কেয়ারি হয়েছে। আঙ্কেলকে বল স্যুপটা দেবে, আঙ্কেলকে বল স্যুপটা দেবে, বল আঙ্কেলকে বল স্যুপটা দেবে। তো এত মশার মধ্যেও তোজো এখানে বসে বসে স্যুপটা খেয়ে যাচ্ছে। কেমন হচ্ছে স্যুপটা? খুব সুন্দর। জাস্ট নেক্সট লেভেলের একটা স্যুপ, তাই না শোনা? যেখানে বসে আমরা মোমো খাচ্ছি সেখানে মোমো আর স্যুপটা নেক্সট লেভেলের, তার সাথে মশাও রয়েছে নেক্সট লেভেলের। যা খেলাম তার অধিক মনে হয় শরীর থেকে রক্ত আমাদের চলে গেল, ভিটামিন কি গেল জানাই না, যা ছিল শরীর থেকে সব বেরিয়ে গেল আমাদের। তো এখন যাবো বাড়ি, আর দু একটা জিনিস কসমেটিক্স নেওয়ার আছে, সেগুলো নিয়ে একদম সোজা বাড়ি। জয় বজরংবলী। অনেকদিন ধরে আমাদের মোমো খাবো ইচ্ছে ছিল, আজকে পূর্ণ হলো, তাই না? দেওয়া মাত্র গরম মোমোগুলো তোজো মুখে দেখছে না, মহামা খেতে পায়। হ্যাঁ, মুখের মধ্যে টপ পুড়ে যাচ্ছে একদম। এবার কি নেবো তোজো? জাস্ট বাড়ি এসে চারিদিক তো বন্ধ ছিল, বাবা নেই বাবাই নেই, দুজনে গেছে কাজে একটু। তো আমি চারিদিক লাগিয়ে গেছিলাম, এইখানে বাবা নিয়ে এসছে আরো 2 রকমের বেকারি বিস্কিট। আমার সত্যি বেকারি বিস্কিট খেতে খুব খুব ভালো লাগে, আমি সব রকম জিনিস খেতে পছন্দ করি। হ্যাঁ, বিশেষ করে বিস্কুট জাতীয় জিনিস বা কোনো রকম ফাস্টফুড জাতীয় জিনিস আমার খুব ভালো লাগে। জানি যদি বা ফাস্টফুড শরীরের জন্য ক্ষতিকর বিস্কুট নয়, কিন্তু তবুও মানে মাঝে সাঝে, এই যেমন ধরুন কবে থেকে মোমো খাবো করছিলাম, আজকে খেলাম। তোজো কবে থেকে মোমো খাবো করছিল। এমন নয় যে আমি এমন মা নই যে আমি আমার সন্তানকে প্রতিনিয়ত ফাস্টফুড খাবো। হ্যাঁ, মাঝে সাঝে হলে হয়। দেখুন বাইরে যখন আমরা প্রতিনিয়ত আমরা বাইরে যাতায়াত করি তখন ফাস্টফুড দেখলেই খেতে ইচ্ছা করে। তেমন এমন নয় যে ফাস্টফুড খেয়ে নিজের শরীরটা খরচ মানে নষ্ট করবো আর টাকা অযথা নষ্ট করব। মাঝে সাঝে খাওয়া ঠিক আছে। তো এখানে আমাকে এখানে একটা স্টোরি বোঝানোর জন্য কিছু ড্র করেছে, তো
তো এখন আমি জামা কাপড় ছাড়বো, তারপরে করবো, শুনবো। আর তোজো তোমাদের আজকে কি দেখছিলাম, তোজো কালকে মুভিটা The Legend of Hanuman Season 1. দ্য লেজেন্ড অফ হনুমান সিজন 1, সেটা দেখবো একদম ফ্রেশ হয়ে নি। তার আগে কিছু জিনিসপত্র আছে যেগুলো আমরা মা ছেলে মিলে গুছাবো। আর তার ফাঁকে দেখুন এই ব্যাটা এখানে শি দিয়েছে। আজকে ওকে ডান্স ক্লাসে নিয়ে গেছি, ভাবতে পারবে না এমন করে পাটাকে আঁকড়ে ধরছে, মনে হচ্ছে ওকে ছেড়ে যেন আমি 7 সমুদ্র 13 নদীর পাড়ে চলে গেছি। জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু আঙুলের একটা কোনা কেটেছে, তা আমার গলাটাকে চেপে দিচ্ছে, তো এমন আঙুলের একটু কোনা কেটেছে, তার জন্য কোলে পিঠে চাপতে হয়েছে। এই সমস্ত কিছু জিনিসপত্র বের করতে খুব ভালো লাগে, হ্যাঁ, কিন্তু ভরতেই খুব কষ্টদায়ক। আচ্ছা কি কি নিলাম আপনাদেরকে দেখাই। নিভিয়া সব পেলাম না, তো এখানে টিপ নিলাম। আমার অনেকদিন যাবত কোন রকম টিপ কেনা হয়নি বলে বিভিন্ন রকম ডিজাইনের মডেলের এখানে টিপগুলো নিয়েছি, অনেক রকমের আছে। দুই দিকে শাড়ির তো চুড়িদারের ম্যাচিংও পরে যাবে। এছাড়া নিলাম একটা আইব্রো পেন্সিল নিয়েছি আমি, ল্যাকমিটা আমার খুব একটা ভালো লাগে না বলে এটা নিয়েছি, তার সাথে এরকম একটা ক্লিপ। আর তোজো আমার সত্যি মানে নাম করতে হবে যে না, আমি আমার এই ছেলেটা সত্যি খুবই ভালো, এই বয়সে যে এতটা বোঝে। আমার যখন শরীরে সত্যি খুব কষ্ট হয় না, তখন এত করে মানে বোঝে, এত যত্ন করে, এত প্যাম্পার করে। হ্যাঁ, এটা অন্য কোনো এই বয়সী বাচ্চার পক্ষে আমি আমার মুখের সামনে বলে বলছি না, যে খুবই কেয়ার নেয় আমার, একদিন বড় মানুষের মতন করে কেয়ার নিতে শিখেছে। আবার প্রতিটা কাজে দেখবেন টুকটাক আমাকে হেল্প করতেই থাকে। সো চলুন এবার একটু বসবো, বসে চা খাবো। আর তুমি কি খাবে মামা? আমি খাবো খালি বিস্কুট, আর কিছু খাবো না। ছোট্ট সোনাকে নিয়ে লেগে পড়লাম কাজে। তো এখানে তোজো আমায় অনেকটা হেল্প করে দেওয়াতে আমার কাজে অনেকটা সুবিধা হলো, নাহলে একা কাজ করা সমস্তটা খুব মুশকিল হয়ে পড়ে। তো বাবাইরও আরও ফোন করেছিল, ওরাও বেরিয়ে গেছে। এইদিকে আমার ঝাড়াঝুড়ো হয়ে গেছে ক্লিন, আর এইদিকে বিছানাটাও ঝেড়ে নিতে। তো আর এর মাঝে বিছানাটা আমি সেরকম ভাবে একটু অতটা আজকে নোংরা হয়নি, কারণ কেউই আজকে বিছানায় বডিটা দেয়নি। তো যেটুকু বসলে যেটুকু নোংরা হয় সেটুকুই হয়েছে। তো আমি বিছানাটা ঝেড়ে নিলাম। আর আজকে রান্না বলতে দেখি বাবাই আসুক, চাটা খাবো, তারপরে কি রান্না হচ্ছে সেটা ঠিকঠাক করবো। কারণ এখন তো তোজোর এক্সাম নেই, তো তার মানে সরি স্কুলও নেই, এক্সামও নেই। তো হয়ে গেল, এগুলো একদম পুরো ক্লিন করে নিলাম। আর এদিকে আমি দুধটাও বসিয়ে দিয়েছি। তোজোকে আমি টিফিন করে বললাম পাঠিয়ে দিয়েছি। দেখুন এখানে যেহেতু অনেকটা পরিমাণে দুধ নেওয়া হয় আমাদের, তো এটা আমাদের 2 নম্বর দিন যেহেতু দুধটা আমাদের ইউজ হচ্ছে। আর যেহেতু এখন ধরুন এবার আস্তে আস্তে গরম পড়ছে, তার জন্য জিনিসগুলোকে যদি বারবার ঠিকঠাক করে যার যেটা সেটা যদি ফুটিয়ে ব্যবস্থা করে না রাখি না, তো জিনিসটা ওয়েস্ট, নষ্ট হয়ে যাচ্ছে। আর প্রতিটা জিনিসেরই মূল্য আছে, দাম আছে, তাই না? তো জিনিসকে অযথা নষ্ট করার কোনো মানে হয় না। এটা আমরা বাড়িতে সবাই পছন্দ করি, যেইটুকু জিনিস হোক না কেন, যেইটুকু খরচা করলে সেটা একটা আমার মনে হয় একটা ডেইলি ডায়েরি করে তার মধ্যে নোট ডাউন করে রাখা উচিত। তাহলে আমরা বুঝতে পারবো যে একজন মধ্যবিত্ত পরিবারে বলুন বা বড় লোকের ফ্যামিলিতে বলুন, এটা প্রত্যেকজনের বাড়িতে রাখা উচিত একটা ডেইলি ডায়েরি। তোমার ঠিক কতটুকু খরচা হলো, তোমার সংসার পারপাস বাইরে যেগুলো হয় কতটুকু খরচা হলো, এতে কি বোঝা যায় বলুন তো, যে না আমাদের কতটুকু জমলো আর কতটুকু আমরা খরচা করলাম, এই আর কি। আমাদের মুভি দেখা শুরু হলো দ্য লেজেন্ড হনুমান সিজন 1। তো আজকে আমাদের ডিনার মেনুটার সাথে আপনাদেরকে দেখিয়ে দিই। রাত্রেবেলায় আমার মনে হয় সবসময় একটু হালকা ফুলকা এবং পেট হালকা করে খাওয়া উচিত, বেশি ভারী করে পেট খাওয়া উচিত নয়। তো এইখানে আজকে আমাদের সিম্পল ডিনার মেনু। এইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ডান। তোজোকেও জামা কাপড় ছেড়ে ফ্রেশ করি, আমিও জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে এলাম একদম আজকে। সো ফ্রেন্ডস, সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো গুড নাইট। সো সবাই ভালো থাকবেন, সুইট ড্রিমস।